সুন্দর তাকেই বলে যার বাইরেটা ধবধবে চামড়ার চেয়ে ভেতরের একটা স্বচ্ছ সুন্দর মন থাকে। কি হবে বাইরের ওই সৌন্দর্য নিয়ে? তোমার ওই বাইরের সৌন্দর্য তো সারা জীবন থাকবে না। একটা সময় পর সেটা বয়সের সাথে সাথে এমনিই হারিয়ে যাবে। আর তখন যেটা দরকার সেটা হলো সুন্দর একটা মন। বাবার টাকায় ফুটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা স্বপ্ন দেখাবে, আর মধ্যবিত্ত ঘরের ছেলেটা তোমায় শেখাবে বাস্তবতা ঠিক কি। আমাদের যা আছে তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না, কিন্তু যখন আমাদের এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন আমরা বুঝতে পারি আসলে কোনটা ভালো। তবে ততদিনে প্রথমবারের মতো সাজানোটা আমাদের সম্ভব হয়ে ওঠে না। তাই যার যতটুকু আছে তার ততটুকুতেই সন্তুষ্ট থাকা ভালো। তার ছলনাময়ী কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু আমার নীরব কান্না সে একবারও অনুভব করেনি। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, এটা বলাটা ভুল। হাতের রেখায় মানুষের ভাগ্য তো অবশ্যই থাকে, কিন্তু সেই ভাগ্যকে ফুটিয়ে তোলার জন্য দরকার কঠোর পরিশ্রমের। কিছু মানুষ তোমাকে ছেড়ে দেবে না, আবার ধরেও রাখবে না, আবার এমন ব্যবহার করবে যাতে তুমি নিজেই তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হও, আর সে তোমায় অভিযুক্ত করে। একটা মেয়ে তখনই তার শরীরকে স্পর্শ করতে দেয় যখন সে ছেলেটাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তার নিজের দুর্বলতার কাছে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, একটু পাগলও হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে নিজেকে সূর্যের মতোই পোড়াতে হবে। আসলে নিজে চাইলেই কি নিজেকে দুশ্চিন্তা মুক্ত করা যায়? সমস্যা হলো আমাদের আশেপাশের মানুষগুলো। ইচ্ছে করে কেউ কাউকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন প্রিয়জনের একের পর এক আঘাত, প্রতারণা, বেইমানি আর সহ্য করতে পারে না। প্রতিদিন এমন কিছু করো যা তুমি করতেই চাও না, আর এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ সফল হওয়ার। যারা সৎ পথে প্রকাশ্যে উপার্জন করে তারা অন্তরালে দান করে, আর যারা অসৎ পথে অন্তরালে উপার্জন করে তারাই প্রকাশ্যে দান করে। পাহাড় যতই নদীকে আটকে রাখার চেষ্টা করুক, নদী সেই সমুদ্রে গিয়েই মিশে যাবে, কারণ সেটা নদীর নিয়তি। যে যাওয়ার তাকে যেতে দাও, আর যে থাকার সে এমনিতেই থাকবে। কিছু জিনিস ছাড়তে মন চায় না, কিছু মানতে ইচ্ছা করে না, তবুও শেষমেশ সব কিছুই মেনে নিতে হয়, কারণ আমরা সবাই পরিস্থিতির শিকার। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। আজকাল টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। মা এমন ব্যক্তি যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের সুখ দেখে। কেউ তোমায় দাম দিক বা না দিক, তুমি তোমার কাজ করে যাও। যখন তুমি সাফল্য পাবে তখন দেখবি সবাই তোমার আশেপাশেই ঘোরাঘুরি করছে। আমরা লাইফ নিয়ে একটু বেশি মাথা ঘামাই, তাই তাদের মন রক্ষা করতে গিয়ে নিজের সুখটুকুই আমরা মাটি করে দিই। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মানুষের মন। মানুষ একাকিত্বকে ভয় পায়, অথচ একাকিত্বই কখনো বেইমানি করে না। ফালতু কথার সবচেয়ে সুন্দর জবাব হলো নীরবতা। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানেটা বুঝে গেছে।